আমাদের কাছে খবর আছে যে এখানে একজন মনোরোগী আছেন, মানে সাইকিয়াট্রিক পেশেন্ট। জরুরি প্রয়োজনে আমরা ডাক্তার নিয়ে অসুস্থ মানুষকে দুয়ারে ডাক্তার পরিষেবা দিয়ে থাকি। ডক্টর মদন কুমার মিত্র, আরে ইনিও তো ডাক্তার। ওই পুলিশটাই হচ্ছে যত নষ্টের গোড়া। নমস্কার, ইটস মাজা বাংলায় আপনাদের সকলকে স্বাগত। ভাবছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি? একটু অন্যরকম জায়গায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমার ঠিক পেছনেই হচ্ছে হল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণ কলকাতা যাদবপুর অঞ্চলে নিরঞ্জন সদনে। এই নিরঞ্জন সদনে কুশীলভ প্রযোজিত নতুন বাংলা নাটক কে মিত্র বাবুমশাই, এই নাটকের রিহার্সাল চলছে রমরমিয়ে। কি হচ্ছে তাহলে চলুন দেখা যাক। আপনি কি মাঝে মধ্যে সব ভুলে যান যে আপনি কে? আপনি কে? আর ইনি হচ্ছেন ডক্টর আরিফ খান। নমস্কার। গুড মর্নিং। ডক্টর আরিফ খান এমবিবিএস, ডিপিএম, এমডি, এফআরসিপি। আচ্ছা, তবে ইনি ডার্মাটোলজি। হ্যাঁ, উনি চামড়ার ডাক্তার, আমি চোখের ডাক্তার, কিন্তু দুজনেই ডাক্তার। সবিতা, এই নাটকে তোমার চরিত্রটা নিয়ে একটু বলো। এটাই মানে প্রোটাগনিস্ট চরিত্র। এখন এমন একটা সোসাইটিকে এ রিপ্রেজেন্ট করে যে সোসাইটিটা আমরা খুব চিনি, শিক্ষিত মিডল ক্লাস বাঙালি। তাদের এই জীবনযাত্রা যে ইঁদুর দৌড়টা থাকে, মধ্যবিত্তের সবসময় একটা অ্যাসপিরেশন থাকে উচ্চবিত্তের দিকে পৌঁছবে। এই যে দৌড়টা থাকে, এই দৌড়ের দিকে দৌড়তে দৌড়তে মানুষ নিজের দিকে তাকাতে ভুলে যায়। এটা বাস্তব সত্য, কেউ স্বীকার করে কেউ করে না। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যখন মানুষ তার কর্মজীবনের শেষে এসে নিজের মুখোমুখি নিজে দাঁড়ায়, পিছন ফিরে দেখে কি পেলাম, কতগুলো হারিয়ে যাওয়া সম্পর্ক, কতগুলো সম্পর্ক অর্থবহ, কতগুলো অর্থহীন, এটার জন্য সে আজীবন একটা সংগ্রাম করে যাচ্ছে। এই যে জীবন যাত্রা বা জীবন চর্যা, সেইটাকেই ধরা হয়েছে ইন অ্যান অ্যাবসার্ড ফর্ম। মানে এই নাটকের ভাবনাটাই হচ্ছে অ্যাবসার্ড থিয়েটার। মানে এটা বাস্তবে ঘটে না, এটা আসলে একটা মেটাফর। এই মেটাফরটাকে একটা বাস্তবের রূপ দেয়া হচ্ছে। সেই মেটাফরটা কি না, হচ্ছে জীবনে মানুষ নিজের মুখোমুখি কখন দাঁড়াচ্ছে। এই মেটাফরটাকে করতে গিয়ে এতগুলো সিনের প্রস্তাবনা, এরকমভাবে নাটকটা তৈরির প্রস্তাবনাটা তৈরি হয়েছে। এই নাটকের আরেক মূল চরিত্র অভিনেত্রী এনাক্ষী সেন। এনাক্ষীদি, আপনাকে স্বাগত আমাদের ইটস মাজা বাংলায়। আপনি এই নাটকে আপনার চরিত্রটা নিয়ে যদি একটু বলেন। এই নাটকে আমার চরিত্র হচ্ছে হাসনুহানা মুখার্জি, যেটা আমাদের যিনি নায়ক মন্দার মুখার্জি তার স্ত্রী। এবং এই গোটা নাটকটাই একটা আইডেন্টিক্যাল ক্রাইসিস নিয়ে, যেটা আমাদের নায়ক একটা দোলাচলে থাকে যে সে আসলে মন্দার মুখার্জি কিনা এবং বা মদন মিত্র কিনা, এবং একই সঙ্গে তার স্ত্রীও সেই একই দোলাচলে থাকে আর কি। মানে প্রথমটায় সেও নিশ্চিত হতে পারে না যে সে নন্দিনী নাকি সে হাসনুহানা। তো একটা অসম্ভব একটা চ্যালেঞ্জ আছে আমি বলতে পারি চরিত্রটাতে, এবং অনেকগুলো শেডস আছে, সেই শেডসগুলোকে ঠিকঠাক বার করতে হবে। তো ইটস আ ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার। পুলিশটাই হচ্ছে যত নষ্টের গোড়া। বলে কি না, আপনারা মুখার্জি নন মিত্র। যতক্ষণ না সমাধান হচ্ছে ততক্ষণ আমাদের অভিনয় করে যেতে হবে। বাবা, তুমি যদি হও মগনলাল মেঘরাজ, তাহলে আমিও হচ্ছি ফেলু ব্যক্তি। আপনি নিশ্চিত আপনি মদন মিত্র? হ্যাঁ, মানে আমি জানি আমি কে। এটা অ্যাবসার্ড রিয়েলিটি নাটক আর কি। তো এক্ষেত্রে হয় কি, প্রত্যেকটা মানুষই আমাদের মধ্যে প্রত্যেক মানুষের দুটো করে সত্তা থাকে।
একটা হয় কি ভেতরে থাকে, একটা থাকে বাইরে। আচ্ছা, এই দুটো সত্তাই যখন হাত ধরাধরি করে চলে তখন কোনো সমস্যা তৈরি হয় না। যখন এই হাতটা ছাড়াছাড়ি হয়ে যায়, কিছু তো রিজন থাকে তার পেছনে, কারণ তো আছে, এই তখনই হয় মানুষ তার আইডেন্টিটি মানে খুঁজতে থাকে, কোথাও একটা ব্যালেন্সটা গন্ডগোল তৈরি হয়। তো এইভাবেই নাটকটা মোটামুটি সাজানো হয়েছে আর কি। সৌভিকের স্ক্রিপ্টটা বহুদিন ধরেই ভাবছিলাম এটা আমরা করব, শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এই নাটকটা মঞ্চস্থ করতে পারছি আর কি। এটা একটা ফরাসি নাটকের অ্যাডাপ্টেশন, সৌভিক নিজেই অ্যাডাপ্ট করেছে এবং মুখ্য চরিত্র ওই করছে, আর সবই সৌভিকের জেনারেশনের। আমরা পেছন থেকে আছি যতটা সাহায্য করা যায়। একটা নাটকের দল দীর্ঘ এতদিন ধরে আপনারা নাটক উপস্থাপনা করছেন দর্শকদের জন্য, তো কতটা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আপনাদের পেরোতে প্রথম হয়েছে? দিকে তো আমরা বলতে গেলে মাইনের অনেকটা পয়সাই এই নাটকের জন্য ব্যয় করতাম। পরবর্তীকালে যখন কেন্দ্রীয় এ থেকে কিছু কিছু সাহায্য আসতে শুরু করলো, তখন একটুখানি নিজের পকেটটা সাশ্রয় হলো। কিন্তু একটা নাটক প্রযোজনা করতে এখন যে পরিমাণ পয়সা খরচ হয়, বেশি দূরে আমরা এগোতে পারি না এই ছোট দলগুলো। কিন্তু তার মধ্যে একটা ড্রাইভ আছে, বুঝলে, একটা তাগিদ আমাদের তাড়া করে নিয়ে বেড়ায়। তাগিদ না থাকলে ঠিক হয় না। তাগিদটা তাড়া করে নিয়ে বেড়ায়, যার জন্য সেই তাগিদের বসে একটা নাটক করা, এটাও তার ফসল। হ্যাঁ, তো আপনি পেশেন্টদের টাইম দিয়ে আপনি চেম্বারে গেলেন না কেন? বাজে অবাধ্য? আরে মশাই, আপনি জানেন না বাজে পেশেন্ট কাকে বলে? ও আচ্ছা আচ্ছা, তুমি আমাদের সেই প্রিসিশনের সোনার হারটার কথা বলছো, যেটা বিবাহ বিচ্ছেদে তোমায় দেবো বলেছিলাম। বলিনি, ওটা মনে আছে। কি হলো, হেঁচকে তুলছো কেন? হ্যাঁ, কুশীলব প্রযোজিত কে মিত্র বাবু মশাই এই নাটকটা যদি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই কিন্তু 5 তারিখে 5ই ফেব্রুয়ারি একাডেমি অফ ফাইন আর্টসে ঠিক সন্ধ্যে 6:30টায় এই নাটকটি মঞ্চস্থ হবে। সুতরাং দেরি না করে চটজলদি টিকিটটা কেটে নিন এবং নাটকটি দেখুন। আপনারা তো শুনলেন যে পরিচালক থেকে, অভিনেতা থেকে, অভিনেত্রী থেকে এবং দলের যিনি ভেটারেন মানুষ, তিনিও বললেন যে এই নাটকটা কিন্তু একটু অন্য ধরনের নাটক, আপনাকে ভাবাবে, আপনাকে ভাবতে বাধ্য করবে এবং আপনাকে নিজের সাথে নিজের লড়াইয়ের যে জায়গাটা সেটা আপনাকে তৈরি করবে। এবং নাটকটা শেষ পর্যন্ত না দেখলে আপনারা ঠিক মজাটা পাবেন না। সুতরাং দেরি করবেন না, চটজলদি টিকিটটা কেটে নিন। আবার আমি বলে দিচ্ছি যে 5ই ফেব্রুয়ারি একাডেমি অফ ফাইন আর্টসে ঠিক বিকেল 6:30টায় মঞ্চস্থ হবে এই নাটক কে মিত্র বাবু মশাই। সুতরাং দেরি করবেন না, আজই টিকিট কেটে নিন। ভারত পাকিস্তান যুদ্ধ। ও আচ্ছা, কার্গিল বল। আরে না, তারও আগে ভারত পাকিস্তান ধুন্ধুমার যুদ্ধ। আকাশে মিগ 21, বাতাসে বারুদের গন্ধ, আর রাত হলেই কারফিউ, আর দিনের বেলা পিলপিল পিলপিল করে এগিয়ে আসছে লক্ষ লক্ষ বাঙাল উদ্বাস্তু। কলকাতায় কোথাও ঠাই নেই অবস্থা। ঠিক তখনই কলকাতায় মেডিকেল কলেজে আমার জন্ম। নাটক এবং সিনেমা, সিরিয়াল সবই খবর আমরা আপনাদের দিই। নাটকের খবর কিন্তু একমাত্র আমরাই আপনাদের সামনে তুলে ধরি এবং আপনারা কিন্তু সেটা খুব সাহুবাদ জানান। সুতরাং এই ধরনের নানাবিধ অনুষ্ঠান দেখার জন্য চ্যানেলটা তো সাবস্ক্রাইব করতে হবে। তো সেই জন্য আপনাদের আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম এবং ফেসবুক। একই সাথে আমাদের ওয়েবসাইট রয়েছে ইটস মজা বাংলা নামে। সুতরাং বিনোদনের সব রকম খবর আপনাদের সামনে তুলে আনতে আমাদের কাছে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইটস মজা বাংলা, বিনোদনে নতুন মজা।